যদি আপনি অন্য দেশে যান, সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক, সেখানে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন, সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন। এখনো আপনারা দেখতে পাচ্ছেন যারা এপার থেকে ওপারে গিয়ে নিজেদের অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করেছে, এখনো তাদের শুনতে হয় এই দেশটা তোর না। ওপারে যারা আছে তারা বলে এই দেশটা তোদের না, তোরা আমার দেশে জবরদখলদারি। তাই ভাইরা আমার, আজকে এই দেশটা বড় সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে মুক্ত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া আজকে কোনো বিকল্প নাই। আর আরেকটি কথা বলি, আমি শেষ করব যে আজকে প্রধানমন্ত্রী চীনে গেছেন, সবাই পত্র পত্রিকায় সবাই লিখতে হয়েছে যে হাত পাততে। ওনার টাকা দরকার। কি কারণে টাকা দরকার? দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এই দেশের ব্যাংক খালি করছে আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের সাহায্য পুষ্ট যারা আছে তারা। তা আমি বলবো বিদেশে যাওয়া দরকারটা কি? বিদেশে যাওয়া দরকারটা কি? আপনার বেনজির মার্কা যারা আছে আপনাদের এবং আপনার দলে, এই ক্যাসিনো বাণিজ্যের সময় আমরা দেখছি ঢাকা শহরে, এখানে আপনার ঢাকা শহরের লোক, ঢাকা শহরে দেখছেন না যে সিন্দুক খুলে কিরকম টাকা পাওয়া গেছে? কি দেখছেন কিনা? তারপরে সে সময় খাটের তলে পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় টাকা পাওয়া গেছে। সেই টাকাগুলো গেল কই? সেগুলো তো আওয়ামী লীগের কাছে আছে। এই যে ব্যাংক জেলে লুট করছে, আপনাদের অনেক এমপির নামে প্রশ্ন আসছে যে তাদের কাছে। আপনার এর আগে এক মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রীর বেআই, তার এপিএস ছিল নাকি, তার কাছে কতশো কোটি টাকা তাকে পাওয়া গেছে। তো সেই টাকাগুলো যদি আপনি ব্যাংকে ফেরত দেন, তাহলে তো আর বিদেশ থেকে টাকা চাওয়া লাগে না। কি কথা ঠিক কিনা? টাকা চাওয়া লাগে না, ঋণ নেওয়া লাগে না। আপনার ঋণ নিয়ে টাকা আনবেন, আর ওই টাকাটা ভাগাভাগি করে নিজেরা নিয়ে যাবেন, আবার বলবেন যে টাকা নাই। তাহলে এটা তো হয় না। কাজে নিজেদের ওই সমস্ত টাকাগুলো তাদের থেকে আদায় করেন। ঋণ খেলাপি যারা আছে তাদের থেকে টাকাগুলো আদায় করেন। এখানে সবাই বলে কোটিপতি, আর আমি বলি ওডিপতি। সবাই ব্যাংক থেকে টাকা নেয়, ব্যাংক থেকে টাকা নেই, ব্যাংকের টাকার কোনোদিন ফেরত দেওয়া লাগে না। বাংলাদেশ এমন একটা দেশ, পৃথিবীর ইতিহাসে আর কোন দেশ আছে কিনা আমার জানা নাই যে ব্যাংকের টাকা নিলে ওই ব্যাংকের টাকা আর ফেরত দেওয়া লাগে না। পৃথিবীর কোন দেশে নাই, কোন দেশটা এরকম একটা দেশ। কাজে এখানে হলো লুটেরাদের দেশ, লুটেরাদের দেশ। এটা সাধারণ মানুষের দেশটা, সাধারণ মানুষের দেশ না। আজকে তো কষ্ট করে যারা নিম্ন মধ্যবিত্ত, সেটা মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, সবাই তো কষ্ট করে আছেন। আপনাদের জায়গা জমি কারা দখল করছে? আওয়ামী লীগ দখল করছে। আজকে যদি সেগুলো উদ্ধার করে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনাদের অনেক কষ্ট লাঘব হবে। অর্থাৎ আওয়ামী লীগ লুটেরা ব্যাংক খাইছে, হিন্দুদের সম্পত্তি খাইছে, মন্দিরের জায়গা খাইছে, এমন কোন কিছু নাই যে তারা খায় নাই। এমন কোন জায়গা নাই। স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। স্বাধীনতার পর থেকে ওই পাকিস্তানিদের জায়গাও খাইছে, ব্যবসা খাইছে, ঠিক তেমনি আপনাদের হিন্দুদের জায়গা জমিও তারা খাইছে। এটা তো পরিষ্কার, আমরা যেটা জানি। তাই আজকের এই লুটেরাদের বিরুদ্ধে, এই লুটেরাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ভাই, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ, আপনার নিজেরা যদি ভালোভাবে থাকতে চান, বললাম তো, নিজের দেশ, নিজের অধিকার যতটুকু আছে, যতটুকু আপনি দাবি করতে পারবেন, অন্য জায়গায় যায় কিন্তু সেই দাবিটা করতে পারবেন না। কাজে আপনাদের ধর্মেরও কিছু লোক আছে আপনাদেরকে অন্ধের মধ্যে রাখার চেষ্টা করে, আপনাদেরকে বিক্রি করে তারা কিছুটা বেনিফিটেড হয়। আপনাদের ধর্মেরও কিছু উপরে হয়তো আছে যারা আপনাদেরকে বিক্রি করে, মাথা বিক্রি করে দেয়, ভোটের সময় মাথা বিক্রি করে দেয়। কাজেই আপনাদের এমন কোন দাসখত দেওয়া আছে যে হিন্দুর ভোট মানে আওয়ামী লীগের ভোট? তাহলে কেন দিবে? আপনার কি বেনিফিট পাইতেছেন? দুই একজনের তো বেনিফিট পায়,
কিন্তু আপনারা সাধারণ মানুষ যারা আজকে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে যারা আছেন, খ্রিস্টান ধর্মে যারা আছেন, কি বেনিফিটটা আপনারা পাচ্ছেন? আজকে যদি জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে মোহাম্মদ মানে আবুল হোসেন যে টাকা দিয়ে কিনবে, ওই কার্তিক দাস তো ওই টাকা দিয়েই কিনবে। জিনিসপত্রের দাম বাড়লে তো সবাইটাই বাড়লো, নাকি আমার মুসলমানের জন্য দাম কম, আপনার জন্য দাম বেশি? কাজেই আর যদি কেউ লুট করে, আপনাদের দেখছেন তো, আপনাদের ঢাকেশ্বরের মন্দিরে স্বর্ণ চুরি হয়ে গেছে। কোন আমলে হয়েছে? কোন আমলে হয়েছে বলেন? এই আওয়ামী লীগের আমলে হয়েছে। এই যে রাজারবাগ, কালীবাড়ি শুনছেন চুরি হয়ে গেছে, সেই এইরকম চুরি হয়েছে। কারা চুরি করছে? আওয়ামী লীগ চুরি করছে। চোরের দল এটা, একটা লুটেরার দল। আর ধর্মের কথা বলে, আসলে ওরা কোনো ধর্ম মানে না, এদের কাছে কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই এদের কাছে। এরা হলো লুটেরার ধর্ম, লুটেরার ধর্ম, এরা চোরের ধর্ম। কাজে লুটেরা, চোর, এর হাত থেকে যদি এই দেশটাকে আমাদের উদ্ধার করতে হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তা আমি আজকে এখানে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের হিন্দু কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন সাহেব আজকে উদ্যোগ নিচ্ছেন। এখানে আপনাদের মহানগরী যারা দায়িত্বে আছেন, সুভাষ সহ যারা দায়িত্বে আছেন, তারা আজকে উদ্যোগ নিচ্ছেন। কাজে আমরা আশা করব যে এখানে আমাদের বিএনপি সকল ধর্মের সম অধিকারে বিশ্বাস করে, সকল ধর্মের সম অধিকারে বিশ্বাস করে। এখানে পরিষ্কার কথা, আমরা যেটা বলছি, আমাদের ধর্মীয় মূল্যবোধ না, আমাদের ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি আমরা। এটা কথাটা আপনারা পরিষ্কার মনে রাখবেন। ইসলামী মূল্যবোধ বিএনপির স্লোগান না, ধর্মীয় মূল্যবোধ হলো আমাদের স্লোগান। আমরা সকল ধর্মের সম অবস্থানে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সবাই যদি ভালো থাকে, দেশটা ভালো থাকবে। আজকে হিন্দু খারাপ থাকলে মুসলমান ভালো থাকতে পারবে না, আর মুসলমানরা খারাপ থাকলে হিন্দুরাও ভালো থাকতে পারবে না। আজকে পার্শ্ববর্তী দেশে দেখছেন আজকে কি অবস্থা, কি অবস্থা সেখানে। কাজে সেখানে যে আপনাদের ওই যে বললাম খুব একটা শান্তির যে কিছু পাবেন সেটা না। কাজে নিজের দেশের যে অধিকার আছে, এই অধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আবার আজকে সুভাষ সহ যারা আজকে এই আয়োজন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ যেমনি ভাবে একসাথে একই কাতারে আমরা যুদ্ধ করেছি এই দেশের স্বাধীনতার জন্য, ঠিক এমনি ভাবে আজকে যখন আমার স্বাধীনতা বিপন্ন হতে চলেছে, আজকে যখন আমার গণতান্ত্রিক অধিকার নাই, আজকে যখন আমার ভোটের অধিকার নাই, আজকে ভোট কেউ দিতে পারেন আপনারা? আজকে মুসলমান হন আর হিন্দু হন, ভোট সেন্টারেই তো যেতে দেয় না। আরে ভাই, আওয়ামী লীগও ভোট দিতে দেয় না, আওয়ামী লীগের ভোটও লাগে না। ওই বেনজির মার্কা যারা আছে তারা বলে আপনাকেও দেওয়া লাগবে না, আমরা ঠিক করে দেব। আর ওইটার জন্য আজকে সরকার থেকে কনসেশন নিতে নিতে আজকে দেশ খাওয়া বেলাইছে, তারা দেশ খাওয়া বেলাইছে। কাজে দেশ খাকদের হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আজকে নেমে আসতে হবে। আপনাদেরকে এই আহ্বান জানাই। ইনশাআল্লাহ রাজপথে সবাই আমরা সেই আন্দোলনে একই কাতারে শরীক হব, এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং এটা যারা অগ্রিম যারা দায়িত্বে আসবেন তাদেরকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।